ক্যারোটিন, এক্সাম্পল ক্যারোটিন। হ্যাঁ সব হবে। ওকে মুসলাম, মিসেলটা হচ্ছে আমাদের যখন কখনো লিপিড খাই, ঠিক আছে, কোনো ধরো ফ্যাট খেলাম আমরা, সেই ফ্যাটটা আমাদের কখনোই মানে ওয়াটার সলিউবল নয়, তো ওইটার জন্য আমাদের ফ্যাটের একটা আলাদা একটা লেয়ার বানাতে হয়, সেটা হচ্ছে মানে লাইপোপ্রোটিনের একটা লেয়ার বানাতে হবে, মানে এরকম করে বাইলের একটা মেমব্রেন বানানো হয়। তার এই মেমব্রেনটা এইটা যেটা রয়েছে, আমি এটা ভালো করে জিআইতে পড়াবো এগুলো। ধরো এরকম একটা মেমব্রেন তৈরি করলো, ঠিক আছে, এর মধ্যে তোর ফ্যাট ড্রপলেটগুলো নিয়ে ট্রান্সপোর্ট হয়। ফ্যাট এমনি জলের মধ্যে যেতে পারে না, ঠিক আছে, কিন্তু এই যে তোর লাইপোপ্রোটিন বাইলেয়ার যে পার্টটা রয়েছে, এই জিনিসটা ওয়াটার হোল্ড করতে পারে, এবার ভেতরে ফ্যাটগুলো হোল্ড করতে পারে, অ্যান্ড এইটা সলিউবল, কিন্তু তোর এই যে লিপিড ড্রপলেটগুলো আছে সেগুলো সলিউবল না। সো ফর ট্রান্সপোর্টেশন সেক আমাদের এই লাইপোপ্রোটিন লেয়ার দরকার। আমাদের সেল মেমব্রেনে রয়েছে লাইপোপ্রোটিন, সেল তো পরেই পড়াবে, সেল দিয়ে শুরু করবে পরে। কি পড়াবো? এই তো এই রোববার, তারপরে রোববার, পরের রোববার কত তারিখ? কি সামনে একদিন পড়াবে তোদের, ম্যাচ হয়ে যাচ্ছে তো, সামনের সপ্তাহে তোর পড়াবে, রিপ্রোডাকশন অর্গানিজম পড়াবে। না দাঁড়া, ডিরাইভটা করিয়ে নি, ফালতু ছাপলাস না। ডিরাইভড কি? স্টেরয়েড, আর হয় কি প্রোস্টাগ্ল্যান্ডিন, ডিরাইভ প্রোস্টাগ্ল্যান্ডিন এটসেট্রা, এইগুলো। স্টেরয়েড কি জিনিস? ডিরাইভড ফ্রম নন ফ্যাটি, দাঁড়া ওরকম লিখিস না। স্টেরয়েড কী হচ্ছে? স্টেরয়েড হচ্ছে মানে নন ফ্যাটি অ্যাসিড, ফ্যাট মানে ফ্যাটি অ্যাসিড নেই এর মধ্যে কোনো, কী আছে? সাইক্লোপেন্টানো পার হাইড্রক্সি ফেনান্থ্রিন রিং। ফেনান্থ্রিন রিং, ফ্রান্সের নিউক্লিয়াস বলা হয়, মানে ধরো এরকম। আমি স্ট্রাকচারটা স্টেরয়েডের একদম এক্স্যাক্টলি ভুলে গেছি। এই ছবিটা আছে, এটা হচ্ছে তোর মানে একটা নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াস ইন দ্য সেন্স এর উপর বেস করে বিভিন্ন রকমের মডিফিকেশন হবে। নিউক্লিয়াস মানে কি? কোর জিনিস, এটা এর উপরই মডিফিকেশন হয়। তো স্টেরয়েডের একটা মানে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার এরকম। এবার এটার উপর কোলেস্টেরল যখন হয়, কোলেস্টেরল তৈরি হয়, তখন এর মধ্যে অ্যালকোহল ঢোকে বিভিন্ন যে পজিশনে, ঠিক আছে, তারপরে একটা কোলেস্টেরল তৈরি হয়ে যায়, তার আর্গেস্টেরল তৈরি হয়, তারপরে তোর স্টিগমাস্টেরল বলে এটাকে, স্টিগমাস্টেরল। স্ট্রাকচার লাগবে না তো, এটা জেনে রাখ যে সাইক্লোপেন্টানো পার হাইড্রক্সি ফেনান্থ্রিন রিং, সিপিপি রিং। না এই বড়টাই দেবে দিলে, সাইক্লোপেন্টানো পার হাইড্রো ফেনান্থ্রিন রিং, সিপিপি রিং লিখতে পারিস, মনে থাকবে, রিভিশন করলে মনে থাকবে। আচ্ছা, স্টেরয়েড থেকে তৈরি হয় কি লেখ?
স্টেরয়েডের প্রোডাক্ট কী কী, স্টেরয়েড থেকে কী কী তৈরি হয়? একটা লিখে রাখ, কোলেস্টেরল। কোলেস্টেরল একটা প্রোডাক্ট লিখে রাখ, কোলেস্টেরল, ঠিক আছে? আর বাকিগুলো জানার কোনো প্রয়োজন নেই তোদের। আচ্ছা, কোলেস্টেরলের ফাংশন কি? bile salt formation, bile acid formation, হ্যাঁ পিত্তে থাকে। আচ্ছা, আর কি হয়? আর স্টেরয়েডে তোর আর কি আছে? স্টেরয়েডের ফাংশন কি? স্টেরয়েড না অনেক বড় ব্যাপার আছে স্টেরয়েডে। হ্যাঁ না, কোলেস্ট্রল তো স্টেরয়েডের প্রোডাক্ট একটা। স্টেরয়েড তো এমন বিভিন্ন রকম হরমোন যেগুলো, ধরো তোর সেক্সুয়াল হরমোন যেগুলো, সেক্সুয়াল হরমোন, আর তোর অ্যাড্রিনো কর্টিকো হরমোনগুলো, অ্যাড্রিনো কর্টিজল, যেটা অ্যাড্রিনো কর্টিকো হরমোনস। হ্যাঁ, সেটা তো তোর কী বলে, আরে কর্টিজল, যেটা কর্টিজল তো অ্যাড্রিনো কর্টিকো রিজেনের হরমোন। তো সব কটা হরমোন বলছি না, যেমন এক্সাম্পল এখানে কর্টিজোন লেখ, হাইড্রোকর্টিজন। সেদিন একটা তোর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া পেশেন্ট এসেছিল হসপিটালে, মাই গড, দেখলে মানে অক্সিজেন স্যাচুরেশন 49, চারবার দেওয়া হয়েছে, কারণ পুরো এক্সট্রিমিটিস পুরো কোল্ড হয়ে গেছে পুরো, বুঝিস তো, মানে পুরো ঠান্ডা বরফের মতন, মানে নন স্টপ এরকম করছে পুরো, মানে ওকে সারা গায়ে সিরিঞ্জ ফোটালেও কোনো পেইন ফিলিং হচ্ছে না এখন, আর মানে কোনো সেন্স নেই এখন, মানে শুধু এমার্জেন্সিতে কাজ করতে মজা আসে। সেদিন একটা মানে সুইসাইড বার্ন পেশেন্ট এসেছিলো, একটা মহিলা, পুরো সুইসাইড, গার সারা হাত পা পুরো পুড়ে গেছে, ফেস বাদে বাকি সব পুড়ে গেছে। সেইগুলোকে নিয়ে ওই তোর এরকম বড় বড় বুঝিস ব্লিস্টার হয়েছে, মানে ফোসকা যেটাকে বলে, ওইগুলো ফাটিয়ে মানে রুমাল এই তুলো দিয়ে ওইগুলো পরিষ্কার করে মানে করলাম, মানে অনেকক্ষণ লেগে, প্রায় 1 ঘন্টা লেগেছে ওটা ড্রেসিং করতে আমার। হ্যাঁ, ও বলছে ওকে স্যালাইনে দেওয়া রয়েছে, পেইনেও অবচেতন রয়েছে। সেন্স মানে পেইনে যা হয়, যে মানে হাত পুড়ে গেলে কেমন পেইন হয়। আচ্ছা, তোরা তো সিরিয়াস কেন বলতো? তোরা বড্ড সিরিয়াস। ভালো কথা বলেছে। আচ্ছা, প্রোস্টাগ্ল্যান্ডিন কি দিয়ে তৈরি হয়? প্রডিউসড ফ্রম, প্লিজ ব্রেক দেবো না কিন্তু, প্রডিউসড ফ্রম অ্যারাকিডোনিক অ্যাসিড, ঠিক আছে? কত কার্বন? 20 কার্বন। এটা কিন্তু এনসিআরটির একদম লাইন। হ্যাঁ, আর প্রোস্টাগ্ল্যান্ডিনের ফাংশন কি? ভ্যাসোডাইলেশন, ভ্যাসোকনস্ট্রিকশন, আর কি, আর ডিফারেন্ট ইনফ্লেমেটরি মেডিয়েটার, acts as different inflammatory mediator, acts as different inflammatory mediators.
মানে বিভিন্ন রকমের ইনফ্লেমেশনে কাজ করে। কোনটারে? ভেসোডাইলেশন, ভেসোকনস্ট্রিকশন আর ডিফারেন্ট ইনফ্লেমেটরি মেডিয়েটর। ভেসোডাইলেশন মানে মানে ব্লাড ভেসেলকে ডাইলেট করা, কনস্ট্রিকশন মানে এটাকে সংকুচিত করা, ডিফারেন্ট ইনফ্লেমেটরি মেডিয়েটর মানে অ্যাক্ট অ্যাজ, লেখ ফুল ফর্মটা লেখ, অ্যাক্ট অ্যাজ ডিফারেন্ট ইনফ্লেমেটরি মেডিয়েটর। আচ্ছা ডিরাইভের আরেকটা হয় সেটা হচ্ছে টার্পিন অয়েল। টার্পিন অয়েল এটা জানিস তোরা, কি বলবো এখানে? আচ্ছা স্টেরয়েড, ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবি, এটা জেনে রাখবি, যে কোনো রকমের স্টেরয়েড ওষুধ বাবা মা দেখবি অনেক সময় কয়েকটা স্টেরয়েড ওষুধ খায় দেখবি, ঠিক আছে? কি কেন করে? আচ্ছা কেন দেয় জানিস? বলছি ভালো করে বোঝ। এখানে কি লিখলাম? ডিফারেন্ট ইনফ্লেমেটরি মেডিয়েটর, অ্যাক্ট অ্যাজ প্রোস্টাগ্ল্যান্ডিন, ঠিক আছে? এই যে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে, অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে তোর এখানে একটা এনজাইম থাকে, ডিফারেন্ট প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয় এখান থেকে, ঠিক আছে? এই স্টেরয়েড, যে কোনো টাইপের স্টেরয়েড এই এনজাইমটা ইনহিবিট করে দেয়। তাহলে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হচ্ছে না। আচ্ছা আর্থ্রাইটিস কি? সেলফ ইনফ্লেমেটরি একটা ডিজিজ, মানে তোর নিজের অ্যান্টিবডিগুলো, ইনফ্লেমেটরি সেলগুলো তোর নিজস্ব জয়েন্টগুলোকে ড্যামেজ করছে, বিভিন্ন হাতের জয়েন্টগুলো, এখানে স্পন্ডিলাইটিস করছে, মানে ঘাড় স্টিফ করে দিচ্ছে, ঠিক আছে? তো তো ওটা করছে কি? নিজের প্রোস্টাগ্ল্যান্ডিনগুলোই করছে তোকে। তো ওই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস বন্ধ করে দিতে হবে আমার, তার জন্য কি দরকার? স্টেরয়েড। স্টেরয়েড দিয়ে এই প্রসেসটা বন্ধ করে দেয়, ঠিক আছে? ইনহিবিট করে দেয়। আচ্ছা কখনো শুনেছিস যে ওই একটা ওষুধ আছে দেখবি আইবুপ্রোফেন? দেখেছিস, শুনেছিস কেউ? ব্যথার জন্য খায়। তারপরে আর হচ্ছে তোর অ্যাসেক্লোফেনাক, এই ওষুধগুলো, ঠিক আছে? এগুলো তোর এনসেইড একটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, ঠিক আছে? এবার এগুলোর সাথে গ্যাসের ট্যাবলেট কেন খাওয়া হয় জানিস? এর সাথে গ্যাসের ট্যাবলেট খেতেই হয়, যে কোনো একটা ধরো প্রাজল গ্রুপের কোনো একটা ড্রাগ খেতে হয়। কেন খেতে হয়? কারণ কি, তোর এইগুলো আলটিমেটলি তো প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস অফ করে দিচ্ছে, ঠিক আছে? বাট স্টেরয়েড নয়, বাট মানে আমার এখানে ওষুধটার নাম কি? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস। নন স্টেরয়েডাল মানে আমরা কি জানি যে স্টেরয়েডই এটা অফ করে, তাই তো? কিন্তু এটা স্টেরয়েডাল প্রোডাক্ট নয়, বাট এই প্রসেসটাকে ইনহিবিট করছে অন্যভাবে, ঠিক আছে? তো আলটিমেটলি প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ বন্ধ করে দিচ্ছে। আমাদের একটা প্রোটেক্টিভ একটা প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে পিজিই, এটা আমাদের স্টমাকের মিউকাস মেমব্রেনে না মানে মানে কী বলবো, স্টেবিলিটি বজায় রাখে। প্রোস্টাগ্ল্যান্ডিন E2 প্রবাবলি, আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি, বাট E2, হ্যাঁ যাই হোক। এবার প্রোস্টাগ্ল্যান্ডিনটা আমাদের মিউকাস মেমব্রেনকে স্টেবল মানে ধরে রাখতে সাহায্য করে। যদি এই ওষুধটা খাওয়া হয় তাহলে এই প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ কমে যাবে, মিউকাস বেরোতে শুরু করবে না, প্রোটেক্টিভ লেয়ারটা পুরো প্রিভেন্ট হয়ে যাচ্ছে। তখন যে অ্যাসিড বেরোয় স্টমাক থেকে, যে অ্যাসিড বেরোবে, স্টমাক থেকে যে অ্যাসিড বেরোবে, সে অ্যাসিডটা কী করবে? এখানে আলসার ক্রিয়েট করবে। তাই জন্য যদি একটা যদি ওষুধ গ্যাসের ট্যাবলেট পিপিআই খেয়ে নিই আমি একটা, তাহলে এই অ্যাসিড সিক্রেশনটা অফ হয়ে যাচ্ছে। অ্যাসিড সিক্রেশন যদি অফ হয়ে যায় তাহলে কী হবে? তাহলে এই আলসারটাও হবে না, তাই জন্য গ্যাসের ট্যাবলেট খেতে হয়। আচ্ছা আমি না একটা জিনিস খুব ইজিলি ভুলে গেছি, সেটা হচ্ছে নিউট্রাল ফ্যাটে তো আমি ওয়াক্স করাইনি। হ্যাঁ ঠিক আছে, ছোটো ছোটো করে দুটো দিনে লিখে রাখ। আর বক্স কর, এটা লিখেই ব্রেক দিচ্ছি, নোট বানা। হেডিং দ্য নিউট্রাল ফ্যাট, ঠিক আছে? এক্সাম্পল ধরো তোর ওয়াক্স কী কী দিয়ে তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড প্লাস
কল মাইরিসাইল অ্যালকোহল, সেটা হচ্ছে 30 কার্বনের একটা অ্যালকোহল, ঠিক আছে। এটাকে বলা হয় হেক্সাকোসাইল পামিটেট। অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে বলে না যে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, কারণ ওটা মানে মেকানিজমটা কি তৈরি হয়? কি অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে যেটা প্রোস্টাগ্ল্যান্ডিনটা তৈরি হয়, হ্যাঁ, ওটা মানে তৈরি হয় কি প্রসেসটা কি হয়? তো অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে তোর অক্সিজেনেজ এনজাইমের হেল্পে তোর ইন্টারমিডিয়েট তৈরি হয় একটা, তো পরপর আস্তে 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 প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়, তৈরি হয়। তো প্রোস্টাগ্ল্যান্ডিনের অনেক টাইপস আছে, প্রোস্টাসাইক্লিন আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন আছে। প্রোস্টাসাইক্লিনের ফাংশন আলাদা, প্রোস্টাগ্ল্যান্ডিনের ফাংশন আলাদা। প্রত্যেকের আবার ধরো প্রোস্টাগ্ল্যান্ডিন ধরো পিজি ডি, পিজিই, পিজিএফ, এরকম করে অনেক রকমের প্রোস্টাগ্ল্যান্ডিন রয়েছে, ঠিক আছে। এই প্রোস্টাগ্ল্যান্ডিনের ফাংশন আবার আলাদা, প্রত্যেকটার ফাংশন আলাদা। কোনোটা ভ্যাসো কনস্ট্রিকশন করে, কোনোটা ভ্যাসো ডাইলেশন করে। আচ্ছা, এবার হচ্ছে প্ল্যানোলিন, উল ফ্যাট, ডবল স্টার মারবি, হ্যাঁ, উল ফ্যাট। আর কিছু জানতে হবে না এখান থেকে, প্ল্যানোলিন থেকে। আচ্ছা, এই ওয়াক্স একটা জিনিস মনে রাখবি, কোথা থেকে সিক্রেট হয়, সিক্রেটেড ফ্রম, এটা খুব একটা পোটেনশিয়াল এমসিকিউ কোয়েশ্চেন, হ্যাঁ, কোথা থেকে সেটা জিজ্ঞাসা করছি। সিক্রেটেড ফ্রম অ্যাবডোমিনাল গ্ল্যান্ড অফ মৌমাছি। আরে বি লিখে রাখবি, হ্যাঁ, পাশে। পরে কোশ্চেন বলবো দাদা তুমি মৌমাছি লিখেছিলে, বি আমাদের কোশ্চেন এসছে। অনেক পাবলিক আছে ভাই। আচ্ছা, ওয়াক্স ডি লেক টিউবারকুলার ব্যাকটেরিয়া, দুটো এক্সাম্পল বল এলিকা। মাইক্রোব্যাকটেরিয়াম বল, দুটো এক্সাম্পল, দুটো মাইক্রোব্যাকটেরিয়া এক্সাম্পল বল। আর মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি আর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। থ্যাংক ইউ। না, আমি পড়াবো তোদের ব্যাচে একটু আনন্দ করে পড়ানো যাবে, কারণ ওই ব্যাচটা এত, আরে চ্যাপ্টারটা অনেক কিছু ইন্টারেস্টিং চ্যাপ্টার। হ্যাঁ, পড়ার পরে না ইনসাইডে তাকিয়ে দিয়েছি লাস্টে। মাইক্রোব্যাকটেরিয়াম এটা তো একটা স্পিসিস, হ্যাঁ, মানে তো একটা ক্লাস মাইক্রোব্যাকটেরিয়াম। এর দুটো স্পিসিস লেখ, মাইক্রোব্যাকটেরিয়াম একটা পুরো ব্রড ক্লাস মাইক্রোব্যাকটেরিয়াম, ওর মধ্যে অনেক ভাগ আছে, জেনাস নয়। তুই জানিস এনটিএম বলে কিছু একটা এক্সিস্ট করে, জানিস মাইক্রোব্যাকটেরিয়াম ইয়ের মধ্যে, নন টিউবারকুলার মাইক্রোব্যাকটেরিয়াম। এই যে এটা একটা মাইক্রোব্যাকটেরিয়াম, দেখা এদিকে দেখা। সরি, এভিএম না, সরি, মাইক্রোব্যাকটেরিয়াম কানসাসি, মাইক্রোব্যাকটেরিয়াম স্ক্লেরোফ্লুরাসিয়াম। এগুলো তো টিউবারকুলোসিস করে না, যাই হোক একটা ব্রড ক্লাস। এবার তো এটাকে জেনাস হিসেবেও বলতে পারি, জেনাসও বলে, অ্যাকচুয়ালি তো জেনাস এটা, তাই না। মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস আর মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোসি, এদের সেল ওয়ালে ডি ওয়াক্স প্রেজেন্ট, সরি ওয়াক্স ডি contributes to pathogenicity, to organism. ও ভাই,
contributes to pathogenicity. প্যাথোজেনিসিটি, হ্যাঁ। যাই হোক, হাতে লেগে আসছে স্যার ডাক্তার আটাকে আর প্ল্যান্ট ওয়ার্কসের কাজ কি? প্ল্যান্ট ওয়ার্কসের কাজ কি? তোর ওই মানে ওই কী বলে ইভাপোরেশনটাকে প্রিভেন্ট করা, ঠিক আছে? Contributes to pathogenicity. Pathogenicity to organism. এবার লেখ কিউটিন। Plant box এর ওখানে প্ল্যান্ট ওয়ার্কসটা আলাদা করে লিখতে হবে না, কিউটিন লেখ। কিউটিন তো ওইখানটা কি বুঝতে পারছি না, কোনটা? ওই যে মাইক্রোব্যাকটেরিয়াম। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কি সুন্দর করে লিখেছি তা বুঝতে পারছিস না? না না ওইটা বুঝেছি। লেপ্রোসি। লেপ্রোসি এবার কি করছি? এবার এদের ধরো সেল ওয়ালের মধ্যে একটা ওয়াক্স ডিপ নামে একটা কম্পোনেন্ট রয়েছে সাপোজ, যেটা কিনা কন্ট্রিবিউটস টু প্যাথোজেনিসিটি অফ অর্গানিজম। মানে হচ্ছে তোর এই যে ওয়াক্স ডি, ধরো সাপোজ এটা একটা অ্যান্টিজেন, এটা প্যাথোজেনিসিটি ক্রিয়েট করবে আমাদের বডিতে, বুঝতে পারলি? এই ওয়াক্স ডি ধরো সাপোজ এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে এখানে, বুঝতে পারলি? প্যাথোজেনিসিটি মানে হচ্ছে রোগ সৃষ্টি করা। কিউটিন লিখবি হচ্ছে ক্রস এস্টেরিফিকেশন অফ ফ্যাটি অ্যাসিড প্লাস হাইড্রক্সি ফ্যাটি অ্যাসিড। আর সুবেরিনে লিখবি হ্যাঁ, বেশি হচ্ছে না। ও ব্যাস এটাই লাস্ট। সুবেরিন হচ্ছে কত বেশি 80। গ্লিসারল প্লাস ওয়াও, ফেনোলিক অ্যাসিড। সুবেরিন প্লাস গ্লিসারল প্লাস ফেনোলিক অ্যাসিড। ইংলিশে কত হয়েছে? হ্যাঁ, আমার উল ফ্যাট মানে উলের মধ্যে যে ফ্যাট থাকে, পশম। হ্যাঁ, রেডি হবে না। আমারও বাংলা ইংরেজি সব কম। আমার লিখে আছে হাজার। আচ্ছা, দিস এন্ডস ফ্যাটি অ্যাসিড, লিপিড, কমপ্লিট লিপিড। আমরা এবার নিউক্লিক অ্যাসিড স্টার্ট করবো।